আসসালামু আলাইকুম। মহরম মাসে বিয়ে করা কি অপছন্দনীয়, সেই ব্যাপারে আজকে আমরা জানব। হিজরি সালের প্রথম মাস মহরম ইসলামের মর্যাদাপূর্ণ মাস। কুরআনে 4টি মাসকে হারাম বা সম্মানিত মাস বলা হয়েছে, তার অন্যতম মহরম। হাদিসে এই মাসটিকে আল্লাহর মাস বলা হয়েছে। এ মাসের রোজাকে রমজানের রোজার পর সবচেয়ে ফজিলতপূর্ণ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মহরমের রোজা, এবং ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। সহিহ মুসলিম 2626। মহরম মাসে যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌহিত্র হযরত হুসাইন মর্মান্তিকভাবে শাহাদত বরণ করেছিলেন, তাই আমাদের দেশে অনেকে মনে করেন মহরম মাস বিয়ের জন্য অশুভ, এবং মহরম মাসে কেউ বিয়ে করলে তাদের সংসার টিকে না, সুখের হবে না ইত্যাদি। ইসলামের বিশ্বাস ও শিক্ষা অনুযায়ী এই রকম ধারণার কোনো ভিত্তি নেই। ইসলামিক বিশ্বাস অনুযায়ী সব মাস সব দিনেই ভালো। কোনো মাস বা কোনো দিন অশুভ বা অলক্ষণে মনে করার কোনো সুযোগ নেই। ভালো ও ধৈর্যের কাজ যে কোনো দিন করলেই আল্লাহ তাতে কল্যাণ দান করতে পারেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময়কে মন্দ বলতে বা গালি দিতে নিষেধ করে বলেছেন, তোমরা কেউ যেন সময়কে গালি দিও না, কারণ আল্লাহর সময়। সহিহ মুসলিম 5827। অর্থাৎ সময়ের স্রষ্টা ও নিয়ন্ত্রক আল্লাহ নিজেই। যা হয় আল্লাহর ইচ্ছায় হয়, সময় অশুভ হয় না বা সময়ের কোনো ক্ষমতাও নেই। অলক্ষণে বিশ্বাস করাকে হাদিসে শিরিক বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো কিছুকে অলক্ষণে মনে করা শিরিক, কোনো কিছুকে অশুভ মনে করা শিরিক, কোনো কিছুকে কুলক্ষণ মনে করাও শিরিক। আমাদের মধ্যে এমন কেউ নেই যার মনে কুধারণার জন্মায় না, তবে আল্লাহর উপর ভরসার মাধ্যমে আল্লাহ তা দূর করে দেন। সুনানে আবু দাউদ 3912 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে ব্যক্তি কোনো বস্তু, ব্যক্তি বা কাজ কালকে অশুভ মনে করে, অথবা যার জন্য অশুভ লক্ষণ পরীক্ষা করে দেখা হয়, যে ব্যক্তি ভাগ্য গণনা করে অথবা যার জন্য ভাগ্য গণনা করা হয়, যে ব্যক্তি জাদু করে অথবা যার নির্দেশে জাদু করা হয়, এসব কিছু থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। জাযাকাল্লাহু খায়র।